নমস্কার বন্ধুরা, আমি ব্রজ। আপনারা দেখছেন আমার চ্যানেল টেকি ব্রজ। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করবো। আপনারা নিশ্চয়ই ইউটিউব থেকে অনেক চ্যানেলে এই ফর্ম ফিল আপ দেখেছেন, কিন্তু আজ আমি বাংলাতে আপনাদের একদমই সহজভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। বন্ধুরা, তার আগে বলে রাখি, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা পর্ব শুরু করবে বিএলও, অর্থাৎ কাল থেকে বিএলওরা আপনাদের বাড়িতে যাবেন। আপনাকে 2 কপি করে গণনা ফর্ম দেবেন, সেই ফর্ম আপনাকে পূরণ করতে হবে। বিএলও আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু বিএলও সেই ফর্মটা পূরণ করবে না, আপনাকেই পূরণ করতে হবে। এবং ওই ফর্ম আপনি পূরণ করার পর বিএলও আপনার বাড়িতে গিয়ে নিয়ে আসবে এবং আপনাকে একটি রসিদ দেবে। ঠিক আছে? মনে রাখবে, ফর্মটি কিন্তু আপনাকেই পূরণ করতে হবে। বিএলও হয়তো সাহায্য করবে, কিন্তু ফর্মটি আপনাকেই পূরণ করতে হবে। তাই ভালো করে দেখুন কিভাবে ফর্ম পূরণ করবেন। বাংলাতে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই হচ্ছে নির্বাচন কমিশনের বাংলা ফর্ম এসআইআর। দেখুন এতে কি কি থাকছে। বন্ধুরা, এই ফর্মে থাকছে, দেখুন, প্রথমে এই বাম সাইডে থাকবে ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা, এগুলো সবই প্রিন্ট করা থাকবে। তার পাশের ঘরে থাকবে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য, এটাও প্রিন্ট করা থাকবে। এটা 2025 সালের ভোটার কার্ড অনুযায়ী। ঠিক আছে? তারপরে থাকবে বারকোড। এই বারকোড স্ক্যান করলে আপনারা আপনাদের 2025 সালের সমস্ত ডিটেলস দেখতে পারবেন। আর এই ঘরটাতে থাকবে ভোটার কার্ডের প্রিন্ট করা ফটো, অর্থাৎ আগে যে আপনার ভোটার কার্ডে যে ফটো ছিল সেটা। আর এই যে ঘরটা দেখছেন, অর্থাৎ দেখুন এই ফর্মটা দেখুন, এইরকমই থাকবে। এখানে ফটো দেওয়া আছে, বারকোড দেওয়া আছে, এরকম ঠিকানাও লেখা থাকবে। এই যে ঘরটা ফাঁক দেখছেন, এতে আপনার সাম্প্রতিক ফটো রাখতে হবে, অর্থাৎ রিসেন্ট আপনার পাসপোর্ট ফটো রাখবেন, 2 কপি রাখবেন। কারণ বিএলও 2টি ফর্ম দেবে, 2টি ফর্মের একটি ফর্ম আপনাকে পূরণ করে বাড়িতে রাখতে হবে, আর একটি বিএলও নিয়ে যাবে, তার জন্য 2টি ফর্ম লাগবে। এখানে রিসেন্ট ফটো দেবেন। তারপরে দেখুন নিচের দিকে কি লেখা রয়েছে। নিচের দিকে লেখা রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ নিজের জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ যেটা, সেটা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। তারপর দেখুন আধার নম্বর অপশনাল, অর্থাৎ দিতে পারেন নাও দিতে পারেন। এই ঘরটাতে আপনার নিজের আধার নম্বর দেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বর আছে ওটা দেবেন। বিশেষ করে দেওয়ার চেষ্টা করবেন যেটা আধার কার্ডে যুক্ত আছে। তারপরে দেখুন বাবার নাম। তারপর লেখা রয়েছে বাবার ভোটার কার্ডের নম্বর, অর্থাৎ বাবার যে ভোটার কার্ড সেটা আপনি দিতেও পারেন এবং নাও দিতে পারেন। তার কারণ দেখুন এখানে পাশে লেখা রয়েছে ইফ অ্যাভেলেবল, যদি থাকে। তারপরে মায়ের নাম দিতেই হবে। তারপর লেখা রয়েছে দেখুন মায়ের ভোটার কার্ডের নম্বর, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপর দেখুন লেখা রয়েছে স্পজ নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম, এটাও আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপর দেখুন স্বামী বা অথবা স্ত্রীর ভোটার কার্ডের নম্বর, এটাও আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন। সর্বোপরি যেটা ভুল হয়, দেখুন 2টো বক্স রয়েছে। এই বাম সাইডের বক্সটিতে পূরণ করবে কারা? 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা শুধু এই বাম সাইডের ফর্মটি ফিল আপ করবে। আর ডান সাইডের ফর্মটি, অর্থাৎ এইটি ফিল আপ করবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। দেখুন প্রথমে রয়েছে ইলেক্টর নেম, অর্থাৎ নিজের নাম, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে যার নাম আছে সে তার নামটা এখানেই লিখবে। তারপর তার ভোটার কার্ডের নম্বর লিখবে, নিজের ভোটার কার্ড নম্বর যদি থাকে লিখলে। তারপর লেখা রয়েছে রিলেটিভ নেম, অর্থাৎ তার বাবা অথবা মায়ের নাম লিখবে। তারপর রিলেশনশিপ, সম্পর্ক লিখবে। তারপর ডিস্ট্রিক্ট নেম, তার জেলার নাম, স্টেট, রাজ্যের নাম, এসি নম্বর অর্থাৎ বিধানসভার নম্বর লিখবে। তারপর দেখুন নিচে রয়েছে এসি নম্বর, অর্থাৎ বিধানসভার নম্বর। 2002 সালের ভোটার লিস্ট বার করবেন, তাতেই লেখা রয়েছে দেখবেন আপনার এসি নম্বর মানে বিধানসভার নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। সেটা দেখে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বসিয়ে দেবেন। তারপরে আসি ডান সাইড, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম আছে, তারা এটা ফিল আপ করবে। দেখুন তারা কি ফিল আপ করবে। যার নাম নেই
সে তার বাবার নাম ফিল আপ করবে, যেহেতু তার বাবার নাম আছে। আর যদি বাবার নাম না থাকে, তার দাদুর নাম আছে, তাহলে সে তার দাদুর নাম লিখবে। ঠিক আছে? তারপর দেখুন এপিক নম্বর যদি থাকে দেবে, অর্থাৎ এখানে যার নাম লিখবেন তারই এখানে ভোটার কার্ডের নম্বর লিখবেন। তারপর দেখুন রিলেটিভ নেম, বর্তমান আপনার যে রিলেটিভ তার নাম লিখবে। যদি আপনি বাপের নাম লিখে থাকেন তাহলে এখানে বাবার নাম লিখবেন। তারপরে লেখা আছে রিলেশনশিপ, তার মধ্যে সম্পর্ক কী সেটা লিখবে। তারপর জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভার নম্বর। নিচে সেম একই 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী যার সম্পর্কে আপনি লিখবেন, মানে যাকে গার্ডিয়ান করেছেন, তার বিধানসভার নম্বর, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর লিখবেন। এবং নিচের দিকে দেখুন সিগনেচার লেখা রয়েছে, এখানে নিজের সই করতে হবে। ক্যান্ডিডেট যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ির যে কোনো 18 বছরের হয়ে গেছে এরকম মেম্বার যদি থেকে থাকে সে এখানে সই করতে পারে, সাথে ডেট দিতে হবে। তারপর দেখুন নিচে বিএলও সই করবে। এই ফর্মটি পূরণ করে বিএলও আপনার কাছ থেকে নিয়ে যাবে। একটি ফর্ম আপনি রাখবেন এবং আরেকটি ওনাকে দিয়ে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।